দুদককে প্রথমেই সংস্কার করতে হবে। সরকারের অনুগত দুদকের চেয়ারম্যান মঈনুদ্দিন আবদুল্লাহ সহ অন্য 2 কমিশনারকে অবিলম্বে দুদক থেকে সরে যেতে হবে। প্রতিটি ডিস্ট্রিক্টে দুদকের নিজস্ব অফিস স্থাপন করতে হবে। 64 ডিস্ট্রিক্টে 64 দুদকের অফিস চাই। দুদকের সচিবকে সরে যেতে হবে, সেও পেশনে আসা সরকারের অনুগত একজন কর্মচারী। দুদকের নিজস্ব সচিব চাই। দুদকে পেশনে কর্মরত সকল বিসিএস কর্মকর্তাদের বিদায় করে দিতে হবে। একমাত্র দুদকের আইন বিভাগে মানে লিগ্যাল প্রসিকিউশন সার্ভিসে আইন বিভাগের কর্মকর্তাদের বিচারকদের রাখা যায়। আর নির্বাহী বিভাগ থেকে আসা কর্মকর্তাদের দুদক থেকে ঝাড়ু মেরে বিদায় করতে হবে। এরা দুদককে দুর্বল করতেছে, এরা দুদকের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে আজ 15 বছর ধরে। দুদককে নির্বাহী বিভাগের কবল থেকে মুক্ত করে প্রেষণে আসা নির্বাহী বিভাগের সমস্ত কর্মকর্তাদের বিদায় করে দিতে হবে। তারপরে 2007 সালের মতো দুদককে অ্যান্টি করাপশন ক্র্যাকডাউনে নামতে হবে। নতুন সরকার গঠিত হয়েছে অ্যান্টি ফ্যাসিস্ট রেভলিউশনের মাধ্যমে। যেহেতু নতুন সরকার গঠিত হয়েছে, দুদককে বাংলাদেশ সংবিধানের নির্দেশনা মেনে দুর্নীতির বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। প্রতিটি সেক্টর থেকে বড় বড় বিসিএস পুলিশ অফিসারদের, বড় বড় সচিবদের, এনবিআর থেকে প্রতিটি সেক্টর থেকে দুর্নীতিবাজ অফিসারদের ঝাড়ু মেরে বিদায় করে দিতে হবে। তো আমরা চাই দুদক দুর্বার গতিতে কাজ করবে এবং অবিলম্বে এই সরকারের অনুগত চেয়ারম্যান এবং 2 কমিশনারবৃন্দ সচিবকে বিদায় নিতে হবে এবং দুদকের নিজস্ব সচিব নিয়োগ দিতে হবে। দুদকের সচিব হবেন ডিপার্টমেন্টাল প্রমোশনের মাধ্যমে। দুদক তার নিজস্ব সচিব নিয়োগ দেবে। আমরা চাই দুদক অবিলম্বে সংস্কারের মাধ্যমে নতুন দুদক গঠিত হবে এবং দুর্নীতির বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলবে। যেসব প্রজাতন্ত্রের কর্মচারী, মন্ত্রী, এমপি, সাবেক মন্ত্রী, এমপি দেশটাকে লুটেপুটে খেয়েছিল, এদেরকে কঠোর হস্তে দমন করতে হবে এবং এদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।